দিনের পর দিন ত্রিপুরা রাজ্যের সার্বিক পরিস্থিতিটা সত্যি ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত রাজ্য হিসেবে ত্রিপুরা রাজ্যে যারা বাস করে প্রত্যেকেরই কিন্তু ধর্ম নিরপেক্ষতার অধিকার রয়েছে। অর্থাৎ সংবিধান দাবি করে প্রত্যেক ধর্মের যারা রয়েছে তারা নিজ নিজ ধর্ম আচরণ করতে পারবে। তবে বর্তমানে বিশেষ করে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে যেভাবে ধর্মের জিগি তুলে প্রকারান্তরে গোটা দেশের ধর্ম নিরপেক্ষতার আদর্শটাকে টার্গেট করা হচ্ছে, এটা কিন্তু নিঃসন্দেহে মারাত্মক বিষয়। আজকে ইসলাম ধর্মের ঈদ উৎসব, এই ঈদ উৎসবে উদয়পুরের রাজনগর এলাকাতে কুরবানিকে কেন্দ্র করে বিশাল ঘটনার ক্ষেত্র তৈরি হয়। একটা অংশের হিন্দুদের বক্তব্য হচ্ছে হিন্দু বসতি লাগোয়া নদীর নিকটবর্তী এলাকাতে মুসলমানরা কুরবানি দিয়েছে, যেটা তারা মানতে পারছে না। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই একটা অতি উৎসাহী অংশ জড়ো হয়ে যায় এবং রীতিমতো ভাঙচুরের মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও পুলিশ প্রশাসন ঘটনার পরপর যথেষ্ট তৎপরতার সাথে ভূমিকা পালন করায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যদিও পুলিশের তরফ থেকে এলাকার সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল এখানে যারা মুসলমান রয়েছেন তাদেরও নিজের ধর্মের অধিকার রয়েছে, তবে একটা সময়ে অতি উৎসাহের পরিপ্রেক্ষিতে পুলিশকেও রণে ভঙ্গ দিতে হয়। যাই হোক, ধর্মীয় কারণে তৈরি হওয়া পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শুধু ঈদ উৎসব না, বিভিন্ন ক্ষেত্রে দাবি উঠে প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষতার আদর্শ যাতে অটুট থাকে সেই ক্ষেত্রে প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আসলে স্যার এমন নত হইতে আমার একটা জায়গাতে হচ্ছি এরা অ্যাকচুয়ালি কি এইসব যে স্ন্যাপ মানে ছুরি টুরি এটা তো অবৈধ, এবার রাত কি আসলে শুনি এটা আইসে কাটতে বিল্লা। लेकिन यहाँ पे जितना अगर मैंने यहाँ पे टीना लगा रखा है इतना बाउंड्री, तो उस टीना के अंदर अगर मैं बलि करता हूँ, कोई भी करता है, जो मुस्लिम करते हैं, जो भी करते हैं, तो वो उसका राइट है। ठीक है, वो आपको सब दिख रहा है यहाँ से खड़े होकर, वो कानून के बाहर है, उसके लिए एक्शन हो सकता है। तो देखा इसलिए तो सर लोगों नहीं कि ये तो पहली बार नहीं हो रहा है ये तो ये यार के बाद यार होता है ना सर, इस बार देखा है तो प्रॉब्लम अंदर है ना, अंदर है। हाँ, तो वे मानते हैं आप ना, तो बाउंड्री के अंदर है ना, वो तो हम भी अभी भी उसका रिलीजन राइट है, रिलीजन राइट है। लेकिन सर यहाँ पे जो डिजर्व करता है ना, एक ही फैमिली है माइनॉरिटी का, एक ही फैमिली है, उसके बगल में मंदिर है हमारा, और ये त्रिपुरा का सबसे पुराना मंदिर है भुवनेश्वरी मंदिर। वो ठीक है, हम मंदिर की मानते हैं, हमारी भी तो हिस्ट्री का हर एक चीज, लेकिन जो अगर बाउंड्री के अंदर होता है तो वो उसका कानूनी अधिकार है, ना कानून, ना एसडीएम, ना डीएम, ना पब्लिक। ठीक है, इसलिए रोकने के बाद थोड़ा थोड़ी जो की है ना, ये अच्छी रोकने के बाद बोला ना आपने, वो तो मेरा काम नहीं। मैं तो आया जब देखा ऐसा चल रहा है ना, फिर मैंने सब लोगों को सब कांटेक्ट करने की कोशिश की। गुड गुड, वो मेरा काम था, क्योंकि मेरा ये काम नहीं, क्योंकि मैं किसी पॉलिटिकल पार्टी में डिजर्व करता हूँ, तो मेरा काम तो तोड़ फोड़ने का नहीं है। तो मेरा यहाँ पे बहुत सारे लोग थे सर, वो सारे लोग आने से पहले भी बहुत सारे लोग, तोड़ फोड़ करना तो गलत है। वो था, मेरा कोई ड्यूटी नहीं किसी का घर तोड़ दो। लेकिन देखो, हमने पकड़े वहाँ से आदमी तो गोमती नदी से 4 आदमी को पकड़ा है, वो शरिया मतलब हाँ देखा सर, वो भी उसके मैंने बाहर देखा वीडियो। उसके बाहर कर रहे थे, हाँ देखा वो वीडियो में, पब्लिक में दिखा रहे थे, तो उस पर एक्शन लिया हमने, 4 बंदों को उठा लिया, अरेस्ट कर लिया, और जो काऊ था उसको वहीं पे दफना दिया गया। ठीक है, वो दफनाने के लिए मान गए थे, वहाँ पे एक्शन किया ना पुलिस ने, लेकिन ये बाउंड्री के अंदर है, यहाँ पे एक्शन नहीं बनता है। तो वो एज पर लॉ हम लोगों ने एक्शन लिया है, जो भी बात की है, दोनों पार्टियाँ आपस में कंप्रोमाइज हो गया है, और जो भी एज पर लॉ एक्शन होगा वो हम लोग प्रॉपर करेंगे। फर्दर यहाँ पे उस हम लोग इस तरह करने के चांस हैं, फिर हम लोग ऐसा जो करेंगे यहाँ की सिक्योरिटी के लिए हम ये না অ্যাকচুয়ালি আমি পরবর্তী সময় শুনছি যে এখানে যারা স্থানীয় বাড়িঘরের লোক আছে তারা সবাই আইছে, এখানে একটা পরিস্থিতি উত্তপ্ত নাকি শুনলাম, নাকি আয়া অক্ষর নিজেরও দেখছি যে একটা লোকালয়ে এনে প্রায় 40-50টা হিন্দু বসতি, রাজবাড়ির প্রাঙ্গণ মন্দিরও আছে। হিন্দু বসতির মধ্যে একটা শুধু মাইনরিটি পরিবার, তারা ওপেন মানে এই জনবসতির মধ্যে একটা গোমাতারে তারা মানে জবাই করতেছে। তো এই যে অ্যাকচুয়ালি আমরা হিন্দুরা তো মানে অ্যাকচুয়ালি গোমাতার পূজা করি, তার উপরে গিয়ে সেটা সবচেয়ে বড় ঘটনাটা যেভাবে মানে হিন্দুরা আবেগ মানে একটা নষ্ট করা যে একটা জিনিস মানে ষড়যন্ত্রের মতো নেই। কারণ তারা যে একটা মাইনরিটি পরিবার আছে, এতগুলি হিন্দু পরিবার থাকার পরও কোনো দিন এই তারা যে একটা মাইনরিটি পরিবার আছে কোনো ভয়ভিত্তির কোনো ব্যাপার নেই, এত সুন্দরভাবে আসিল। কিন্তু আজকে তারা এমন একটা দিনে এই পরিবেশটা এত উত্তপ্ত করে লেছে
এখানে খবর পাই সেটা আমাদের প্রশাসনের ইউটিউব থেকে শুরু করে সবাই আছে। এখন একটা পরিবেশ অন্য থমথমা আছে। আমরাও যেতেছি যে সবাই হিন্দু মুসলমান সবাই মিল্লা এক লোকই চলো, কিন্তু এইভাবে কারোর ধর্ম, যেমন আমরা হিন্দুরা যেমন হিন্দু ধর্ম, এই যে আবেগ খেলা, যে গোমাতা আমরা পূজা করি, এইগুলির আমরা সময়ের সামনে হত্যা করা, এটা বিশাল একটা আকার ধারণ করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে রণক্ষেত্রের মতো। পুলিশ আছে, নিয়ন্ত্রণে আছে, এখন প্রশাসন দেখব, ঠিক আছে। এবং এর দিকে যারা লোকাল আছে, এই যে এত সব টোলাবান যা আছে মহিলা তারা একটা সুস্থ বিচার চাইতেছে। মূলত যে আপনাদের দাবি হলো যে প্রকাশ্য একটা মন্দিরের পাশেই একটা গো হত্যা করা হয়েছে। প্রকাশ্য মন্দির তো না, শুধু এটা আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, আমাদের পুরাতন রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দির, এই মন্দিরের ঠিক প্রাঙ্গণই। আর সবচেয়ে বড় কথা হলো এই যে পরিবেশটা, এটা সম্পূর্ণটা হিন্দু পরিবার দিয়া সনাতনী ধর্মের পরিবারের মাঝখানে একটা সংখ্যালঘু পরিবার।